নমস্কার, নিউজ 18 বাংলার স্টুডিওয়ে আমি অয়ন। সকাল সকাল প্রধানমন্ত্রীর পোস্ট, নরেন্দ্র মোদীর পোস্ট, রামকৃষ্ণ তার সঙ্গে স্বামী রামকৃষ্ণ, তার আজকে আবির্ভাব তিথি, বঙ্কিমদার পর এবার স্বামী রামকৃষ্ণ, এই নিয়েই তরজা শুরু। সকাল সকাল বঙ্গ রাজনীতি একেবারে গরম। মনীষীদের নামে ফের বিভ্রাট প্রধানমন্ত্রীর। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, এর আগেও আমরা দেখেছি বঙ্কিমদা, তারপরে নীতিন নবীনকে দেখেছি আমরা, যিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি বলেছেন শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই সমস্ত অনেক রকমের বিতর্ক দানা বেঁধেছে। তৃণমূল কি মনে করছে যে এর ফলে বিজেপি অস্বস্তিতে পড়ছে আদৌ? সম্বোধন বিতর্কে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তুমি যে প্রসঙ্গের কথা বললে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন করেছিলেন, এবার রামকৃষ্ণ দেবকে সম্বোধন করলেন স্বামী বলে, এবং তার ভুল ধরিয়ে দিয়ে তাকে রাজনৈতিকভাবে বিঁধলেনও হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি যে এক্স হ্যান্ডেল পোস্ট করেছেন, তিনি সেখানে উল্লেখ করেছেন বাঙালি মনীষীদের নামের সঙ্গে নতুন নতুন উপসর্গ এবং প্রত্যয় প্রয়োগ না করার জন্য তিনি পরামর্শ ওই দিনকে দিয়েছেন। এবং তিনি উল্লেখও করেছেন যে এর আগেও বিভিন্ন সময় ধরে যে ধরনের মন্তব্য করা হয়েছে সেগুলো যথাযথভাবে নয়। তিনি সেই প্রসঙ্গের কথা মনে করিয়ে দিয়ে সাবধানতার কথা যেমন উল্লেখিত হয়েছে, একই সঙ্গে তিনি অনুরোধ করেছেন যে আধুনিক ভারত গড়ে তোলায় মহান বাঙালি মনীষীদের জন্য এমন নতুন নতুন উপসর্গ এবং প্রত্যয়ের ব্যবহার যেন প্রধানমন্ত্রী যেন না করেন। ফলে বাঙালি মনীষীদের সম্বোধনকে ঘিরে যেভাবে প্রতি মুহূর্তে বিজেপিকে অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে, বা যেভাবে তারা পোস্ট করছেন একাধিক শব্দবন্ধ জুড়ে দিচ্ছেন, তাতে আসলে কোথায় সমস্যা তৈরি হচ্ছে সেই প্রসঙ্গের কথা এদিনকে তার এক্স হ্যান্ডেল পোস্টের মধ্যে যে বিধে মনে করিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আবির, এর সঙ্গে গত কয়েক মাস ধরে পরিযায়ী শ্রমিক, তাদের উপরে অত্যাচার, নির্যাতন, এই সমস্ত অভিযোগ, মৃত্যু বিজেপি শাসিত রাজ্যে, এই যে বাঙালি অস্মিতা নিয়ে তৃণমূল এগিয়ে চলেছে 26-এর ভোটের টার্গেট রেখে, বারবার এই রকম ভুল বা এরকম ধরনের বিতর্ক, এই বিতর্ককেও তৃণমূল কাজে লাগানোর চেষ্টা করবে আগামী দিনেও। একেবারেই তাই। এবং তুমি জানো যে বঙ্কিম দাই বলার পর বিতর্কে তিনি চোখ দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে তিনি বলেওছিলেন যে আপনাদের তো মাথা নিচু করে নাক্ষর দেওয়া উচিত জনগণের কাছে, তাতেও ক্ষমা হবে না, দেশের সংস্কৃতি ইতিহাসকে আপনারা ক্রমাগত অসম্মান করে চলেছেন। এবং একই রকম ভাবে যে বাঙালি ইস্যুতে, পরিযায়ী শ্রমিক ইস্যুতে বারবার ধরে নিজের ভাষায় কথা বললে, বাংলা ভাষায় কথা বললে কেন আক্রান্ত হতে হচ্ছে, এবং কেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো বিবৃতি দেওয়া হচ্ছে না, কেন তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। এবং সম্মিলিতভাবেই গোটা বিষয়ের বিরুদ্ধে যে তৃণমূল কংগ্রেস লড়াই করবে এবং যেভাবে তারা অত্যাচারিত হচ্ছেন সেই ইস্যুতে তারা যে পুরোদস্তুর প্রচারে থাকবেন তাও কার্যত বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং সেটাও আজকে এক্স হ্যান্ডেল পোস্ট যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাদের লক্ষ্য করতে পারা যায়, সেখানে একদম সূক্ষ্ম বার্তা দিয়ে তৃণমূল বুঝিয়ে দিয়েছে এই ইস্যুতে তাদের আন্দোলন চলবে। আবির, সঙ্গে থাকো। একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি পোস্ট করেছিলেন, যে পোস্ট 7 সকালে করেছিলেন, এবং আজকে রামকৃষ্ণ দেবের জন্মতিথি, সেই জন্মতিথিতে, তাঁর জন্মজয়ন্তীতে স্বামী রামকৃষ্ণ পরমহংসজিকে তাঁর জন্মজয়ন্তীতে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। এই শ্রদ্ধাতেই বিতর্ক দানা বাঁধে। 7 সকালেই ব্যাপক তরজা শুরু হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তার পাল্টা পোস্ট করলেন, নরেন্দ্র মোদী লিখলেন, তিনি যেভাবে অনেক কিছু লিখলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে একদম কড়া আক্রমণ করলেন। বাংলার মহান ব্যক্তিত্বদের প্রতি আগ্রাসীভাবে তার সাংস্কৃতিক অসংবেদনশীলতা প্রদর্শন করছেন। এরপরে এছাড়াও লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়, রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উপলক্ষে মহান সাধকের প্রশংসা করার চেষ্টা করার সময় আমাদের প্রধানমন্ত্রী মহান সাধকের নামের সঙ্গে একটি অভূতপূর্ব এবং অনুপযুক্ত উপসর্গ স্বামী যোগ করেছিলেন। রামকৃষ্ণকে ঠাকুর হিসেবে সম্মান জ্ঞাপন করা হয়, ভারতীয় ঐতিহ্য অনুযায়ী ঠাকুর রামকৃষ্ণ শিষ্যদের স্বামী হিসেবে উল্লেখ করা হতো। এরপরে আবির, বিজেপি কিন্তু বলছে যে ভোটের আগে, আর এই কারণেই বারবার এই ধরনের অসম্মানজনক নয়, স্বামী শব্দটা অসম্মানজনক নয়, কিন্তু ভোটের আগে বলে মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে আক্রমণ করলেন। কোথাও কি অস্বস্তি মনে হচ্ছে বিজেপির? দেখো, শুধু তো স্বামী রামকৃষ্ণ বলা নয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর,
বিভিন্ন সময় এই ধরনের মনীষীদেরকে নিয়ে সম্বোধন তারা করে আসছে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লাগাতার তার বিরোধিতা করে প্রচারও করা হয়েছে এবং ভুল শুধরে দেওয়া হয়েছে। খোদ সংসদের মধ্যে দাঁড়িয়ে সাংসদ সৌগত রায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বঙ্কিমদা বলা নিয়ে তিনি উল্লেখ করেছিলেন এবং এই গোটা ঘটনার সূত্রপাত তো সেই 2019 সালে যখন দেখতে পাওয়া গিয়েছিল যে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা ঘটেছিল। ফলে বিজেপির কাছে অবশ্যই গোটা বিষয়টি অস্বস্তির হয়ে দাঁড়াচ্ছে এবং সে কারণে তারা নির্বাচন পূর্ববর্তী বা পরবর্তী সময়ের কে বাছাই করে বা বিবেচনা করে তারা এই ধরনের কথা বলার চেষ্টা করছে, এমনটাই মনে করছে তৃণমূল। বেশ, এই দেখুন তরজা, দেখুন এরপরে সাত সকালেই তরজা শুরু। নরেন্দ্র মোদী আজ একটি পোস্ট করেছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উপলক্ষে। তিনি পোস্ট করে সেটা শুরু হচ্ছে স্বামী রামকৃষ্ণ পরমহংসদেব, কিন্তু এটা অবিলম্বে ওনার উচিত সংশোধন করা। স্বামী শব্দটা অন্য সন্ন্যাসীদের ক্ষেত্রে সাধারণ অর্থে যে প্রয়োগ হয়, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ক্ষেত্রে সেটা যে প্রযোজ্য নয়, এটা নরেন্দ্র মোদী আর বিজেপিকে কে বোঝাবে? বাংলার মুখ্যমন্ত্রী তিনি যদি মনে করেন যে ভাষাগত কোনো ত্রুটি হয়েছে প্রধানমন্ত্রী, তাহলে তিনি প্রধানমন্ত্রীকে সরাসরি ফোন করে বলুন যে আপনি ভাষা শুধরিয়ে নিন। কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই ভুল করে? যদি মনে করো বাংলার এটা অপমান, ঠাকুর রামকৃষ্ণ অপমান, তাহলে সরাসরি জিজ্ঞেস করুন। এই বাংলায় রুটি রুজির গল্প নেই, শিল্পের গল্প নেই, এ বাংলায় ভবিষ্যৎ কি হবে তার নিয়ে কোনো আলোচনা নেই। বাংলার মুখ্যমন্ত্রীর তৎপরতা আর ভারতবর্ষের প্রধানমন্ত্রীর তৎপরতা মানুষের কল্যাণে নয়, তাদের নিজেদের কল্যাণে, নিজেদের ধান্দায়। আমি কোনো অশ্রদ্ধার নাকি শব্দ না। গতবার মাননীয় প্রধানমন্ত্রীর টুইটে এই শব্দই ছিল। হিন্দি ভাষী লোকেরা বা উত্তর ভারতের লোকেরা সন্ন্যাসীদেরকে স্বামী বলেন। গতবারও এই টুইট হয়েছিল। গতবার কিন্তু মুখ্যমন্ত্রী এই কথা বলেননি, এবার বলছেন, কারণ এবার ভোটটা আছে, ওনার বাঙালি সেন্টিমেন্টে ভোট করতে হবে। রামকৃষ্ণ বিশেষজ্ঞরা কি বলছেন? তারা বলছেন স্বামী এবং ঠাকুর এই দুটোর মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। কি পার্থক্য দেখুন। স্বামী কথাটার মানে হচ্ছে প্রভু। আমরা ঠাকুর বলতে অভ্যস্ত, অবতার বলতে অভ্যস্ত, অবতার বরিষ্ঠ বলতে অভ্যস্ত। শ্রীরামকৃষ্ণ অনেক আখ্যায়িত করি। একটা সেন্টিমেন্ট থাকতেই পারে যে তাকে আমরা যে নামে ডাকতে অভ্যস্ত সেই প্রভু বা ঠাকুর। সংস্কৃতির দিক দিয়ে সেক্ষেত্রে হয়তো সে যে শব্দটি ব্যবহার করা উচিত ছিল, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, দেব মানব শ্রীরামকৃষ্ণ, অবতার শ্রীরামকৃষ্ণ, এইরকম শব্দগুলি তিনি হয়তো ব্যবহার করতে পারেন। যেটা বারবার আবির ঘোষ বলছিলেন, বঙ্কিম বিতর্ক একেবারে লোকসভার ভেতরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে লোকসভার ভেতরে বারবার বঙ্কিমদা বলায় সৌগত রায় মনে করিয়ে দিয়েছিলেন তাকে। কি দেখুন কি দেখিয়েছিলাম। बंकिम दा ने चुनौती दी। बंकिम दा ने जब वंदे मातरम की रचना की, तब बंकिम दा बंगाल की धरती से निकला। बंकिम दा का ये भाव सूत्र बंकिम बाबू बोले। अच्छा, थैंक यू। কালকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিমদা, যেন মনে হচ্ছে হরিদা আর তো মাথা নিচু করে নাকত দেওয়া উচিত জনগণের কাছে, তাতেও ক্ষমা হবে না। বন্দে মাতরমে 150 বছর উপলক্ষে লোকসভায় আলোচনা। সোমবার সেখানেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী। নিয়ে বিতর্ক তৈরি হয়। वंदे मातरम हर तरफ गूंज रहा था। अंग्रेज समझ गए थे कि बंगाल की धरती से निकला। बंकिम दा का ये भाव सूत्र बंकिम बाबू बोले। अच्छा, थैंक यू। आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं। बंकिम बाबू ने थैंक यू दादा, थैंक यू। हाँ, आपको तो दादा कह सकता हूं ना, वरना उसमें भी आपको इतराज हो जाएगा। মঙ্গলবার কোচবিহারের সভায় নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিমদা,
যেন মনে হচ্ছে হরিদা আর শ্যামদা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি ন্যাশনাল সং রচনা করেছিলেন তাকে এইটুকু সম্মান দিলেন না? আপনাদের তো মাথা নিচু করে নাক্ষত দেওয়া উচিত জনগণের কাছে, তাতেও ক্ষমা হবে না। আন্দোলন করেছিল কারা? স্বাধীনতা আন্দোলন। বাংলা। ক্ষুদিরামকে বলে দিলেন সন্ত্রাসবাদী, বিদ্যাসাগরের মূর্তি ভাঙলেন। 26শে বাংলায় বিধানসভা নির্বাচন, তার আগে বাঙালি আবেগে শান দিতে ময়দানে তৃণমূল কংগ্রেস। কলকাতা থেকে দিল্লি সর্বত্রই সরব বাংলার শাসক দল। মঙ্গলবার সংসদের গেটে বাঙালি মনীষীদের ছবি নিয়ে প্রতিবাদ জানান তৃণমূল সাংসদরা। সেন্ট্রাল হলে গিয়ে মৌন প্রতিবাদ করেছে। আলোচনার প্রথম বক্তা ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তার বক্তব্যে সাহিত্য সম্রাটকে যে সম্বোধন করেছেন সেটার প্রতিবাদ, বাংলাকে অপমান করেছে। বাংলার মানুষ কখনোই ভারতের প্রধানমন্ত্রীকে, ভারতীয় জনতা পার্টিকে ক্ষমা করবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি হয়ে গেলেন বঙ্কিমদা, একবার নয় 4 বার 5 বার করে। এটা তো হতে পারে না। রাষ্ট্রগান আমাদের, সেটা একটা বিতর্কের বিষয় কেন তৈরি হবে? একটা নাটকের সীমা আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে বাড়ি সেটা পর্যন্ত সংস্কার করেনি, আর মুখে বড় বড় কথা। 150 বছর পর এই যে লোকসভাতে বন্দে মাতরম নিয়ে আলোচনা করলো, এটাতেই তো আমার গর্বে ভরে ওঠে। তৃণমূল কংগ্রেস একবারও তো আবেদন করেনি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা আবক্ষ মূর্তি ইন্ডিয়া গেটে হোক, কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী তা করে দেখিয়েছেন। আর ওনারা উচ্চারণ নিয়ে শুধুমাত্র উল্টোপাল্টা কথা বলছেন। তবে সোমবার বিতর্ক শুধু প্রধানমন্ত্রীর কথা নিয়ে হয়নি। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দাস চ্যাটার্জি বলে সম্বোধন করেন, তা নিয়েও তুমুল হট্টগোল। वंदे मातरम जब बंकिम दास चटर्जी ने लिखा, चटर्जी जी ने लिखा था, तब उन्होंने बंकिम चटर्जी ने, चट्टोपाध्याय जी ने लिखा था